প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ইমরানস ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টার 9 এর এমসিকিউ সিস্টেম 5 এর ভিডিও পার্ট 13 আমরা 36 নাম্বার এমসিকিউটি আলোচনা করব। যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওর প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমাদের আজকের কোশ্চেনটি হলো, চিত্রের আলোকে আমরা এই বহু নির্বাচনী টিক চিহ্ন সত্যতা যাচাই করব। এখানে এম এন ও একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 আর √3। তাহলে চিত্রের আলোকে রোমান সংখ্যা প্রথম থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা আমরা যাচাই করব। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ও কোণকে আমরা থিটা ধরে নিব। ও কোণকে যদি আমরা থিটা ধরি, সেই ক্ষেত্রে আমাদের লম্ব হবে mn আর ভূমি হবে no। তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি হচ্ছে tan। আমরা ধরে নিলাম ও হচ্ছে থিটা। সেই ক্ষেত্রে 1 নম্বর সত্যতা হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা ইকুয়াল 1/√3 বা tan থিটা ইকুয়াল, আমরা জানি 1/√3 tan কত ডিগ্রি, tan 30 ডিগ্রি। সেক্ষেত্রে উভয় পক্ষে tan কাটা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে 1 নম্বর রোমান সংখ্যা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এটি প্রমাণিত হলো। 2 নম্বর হচ্ছে cos থিটা ইকুয়াল টু √3/2। আমরা জানি cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া নেই। তাহলে আমরা আগের যে নিয়মগুলো শিখিয়েছি সেখান থেকে আমরা পিথাগোরাস অনুযায়ী আমরা অতিভুজটা বের করব। অতিভুজ হচ্ছে MO ইকুয়াল টু √, লম্ব স্কোয়ার 1 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে 1 + 3 ইকুয়াল টু √4 ইকুয়াল টু 2। আমাদের অতিভুজ হচ্ছে 2। সেক্ষেত্রে রোমান সংখ্যা 2-এ cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। সেক্ষেত্রে এখানে 2 নম্বর রোমান সংখ্যাটি সঠিক, √3/2। 3 নম্বর হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। এখন আমরা যদি tan স্কোয়ার বা tan থিটা যদি হিসেব করে বের করি সেটাও হবে। আবার যদি মনে করি 1 + tan স্কোয়ার থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা, সেক্ষেত্রেও হবে। তাহলে আমরা যে কোনো একভাবে বের করব, যাতে সময় কম লাগে। তাহলে রোমান সংখ্যা 3 হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 + tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1 আর √3 হচ্ছে ভূমি, উপরে হোল স্কোয়ার। সেক্ষেত্রে 1 + 1/স্কোয়ার আর রুট কাটা যায় 1/3। এখানে 3 লসাগু, 3 হচ্ছে 3 + 1 অর্থাৎ 4/3। তাহলে 3 নম্বর সত্য, 1 + tan স্কোয়ার থিটা মানে 4/3। আমাদের 3টি অপশনই সঠিক। তাহলে আমাদের নিচের কোনটি সঠিক? ঘ নম্বর সঠিক। এখন আমরা 37 নম্বর এমসিকিউটি করব। এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ,
এ কোণ 30 ডিগ্রি এবং অতিভুজ 13 সেন্টিমিটার হলে সেই ক্ষেত্রে 3টি শর্ত সঠিক কিনা আমরা যাচাই করব। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজে যদি একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের পরিমাণ থাকে, সেই ক্ষেত্রে আমরা দশম অধ্যায় দূরত্ব অধ্যায়ের অঙ্ক সম্পর্ক আমরা জানব। এখানে মূলত আমাদের 1 নম্বর রোমান সংখ্যায় বলছে কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আমরা ওই অধ্যায় অনুযায়ী করলে আমাদের এমসিকিউ একটু বড় হবে, সেই ক্ষেত্রে যত শর্টকাট করা যায় সেভাবে আমরা করব। এখানে যদি এ কোণ 30 ডিগ্রি হয়, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, আমরা জানি ভূমির সাথে লম্বালম্বিভাবে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে কত, 90 ডিগ্রি। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 আর 30 ডিগ্রি যোগ করলে হয় কত, 120 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে 180 থেকে যদি 120 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে আমার আসে কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের 1 নম্বর রোমান সংখ্যাটি সঠিক। এখন আমাদের 2 নম্বর রোমান সংখ্যাটি বলছে বিসি সমান 6 সেন্টিমিটার, অর্থাৎ বিসির মান আমাদের বের করতে হবে 6 সেন্টিমিটার হয় কি না সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে অতিভুজের সাথে বিসি এর সম্পর্ক, আর আমাদের কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ কোণ যদি 30 ডিগ্রি হয় তার লম্ব হবে বিসি। আমাদের এই সম্পর্কটিও হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায়ের দশম অধ্যায়ের। সেই ক্ষেত্রে যদি লম্ব বিসি হয় আর অতিভুজ হবে হচ্ছে এসি, আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন এ কোণ সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন এ অর্থাৎ সাইন 30 ডিগ্রি, এ হচ্ছে 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে বিসি ডিভাইডেড এসির মান হচ্ছে 30। আমরা জানি সাইন 30 ডিগ্রি হাফ বিসি বাই 30। এখন আর গুণ করব যে 2BC ইকুয়াল 13 implies that BC equal 13/2। আমাদের এখানে BCতে আছে 6, অর্থাৎ 5 পয়েন্ট আসে। তাহলে আমাদের 2 নম্বর রোমান সংখ্যাটি সঠিক নয়। এখন আমাদের একটি টেকনিক আছে, কোনো বহু নির্বাচনীতে যদি একটি মান যদি ভুল আসে তাহলে আমাদের বুঝতে হবে দুইটি রাইট, কারণ আমাদের প্রতিটা এমসিকিউতে কতে দুইটির মান সংখ্যা গ্রহণযোগ্য। যদি একটি ভুল থাকে তাহলে দুইটি গ্রহণযোগ্য আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে শর্টকাট একটি বিষয়। তাহলে আমাদের 2 নম্বর যদি ভুল হয়ে থাকে আমাদের সঠিক উত্তর হবে 1 আর 3। এখানে হচ্ছে ক নাম্বার সঠিক উত্তর। ধন্যবাদ সবাই, ভালো থাকবে।